রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে ২৫০০-এর বিএনপির কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভিন আক্তার লিফলেট বিতরণ করেন। বিশেষ প্রতিনিধির প্রতিবেদনে বিস্তারিত। নারায়ণগঞ্জ ২৫০০-এর বিএনপির কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভিন আক্তার রাষ্ট্রকাঠামো মেরামতের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা প্রতিশ্রুতি সম্বলিত লিফলেট বিতরণ করেছেন। গতকাল মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার ২৫০০ সদর থেকে শুরু করে ফতেপুর, উজিতপুরা, বিশনন্দী, মাহমুদপুর ও গোপালদী পৌরসভার বিভিন্ন এলাকায় হাজারো বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে এই লিফলেট বিতরণ করেন তিনি। এ সময় কয়েকটি পথসেবায় তিনি ৩১ দফা প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে জনগণকে আশ্বস্ত করেন। এছাড়াও ২৫০০-এর চাঁদাবাজি বন্ধ না হওয়ায় বর্তমান থানা পুলিশের ব্যর্থতাকে দায়ী করেন। অনতিবিলম্বে এ চাঁদাবাজি বন্ধের জন্য থানা পুলিশের প্রতি আহ্বান জানান তিনি। চাঁদাবাজি বন্ধ না হলে ২৫০০ উপজেলাবাসীকে নিয়ে চাঁদাবাজি বন্ধে কঠোর দমনে মাঠে থাকবে বলে হুঁশিয়ারি দেন। এ সময় তিনি আরো বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল অতীতেও জনগণের পাশে ছিলেন, ভবিষ্যতেও জনগণের পাশে থাকবেন। এ সময় উপস্থিত ছিলেন সাবেক বিআরডিবির চেয়ারম্যান আনোয়ার হোসেন অনু, জেলা যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি সালাউদ্দিন মোল্লা, জেলা জাসাসের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মাহবুব, সাবেক জেলা তাঁতি দলের সভাপতি শফিকুল ইসলাম, উপজেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি শিরিন সুলতানা মেম্বার, সাধারণ সম্পাদক পেয়ারা মেম্বার সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। রাষ্ট্রকাঠামো মেরামতের জন্য ৩১ দফা বাস্তবায়নে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমরা আজকে গণসংযোগ ও লিফলেট বিতরণ করি। আপনাদের মাধ্যমে আমি বলে দিতে চাই, ২৫০০ উপজেলায় যে সন্ত্রাসী, চাঁদাবাজি, নৈরাজ্য, দখলদারিত্ব শুরু হয়েছে এবং ডাকাতের যে উপক্রম শুরু হয়েছে, পুলিশ প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা না নেয় তাহলে আমি ২৫০০ উপজেলার জনগণকে নিয়ে শক্ত হাতে দমন করব। এবং আপনারা জানেন যে মাধ্যমিক প্রধান শিক্ষকরা যেভাবে গাইড বাণিজ্য শুরু করেছে, ইউনূস সাহেবকে আমি আহ্বান করছি দ্রুত যেন যারা এই গাইড বাণিজ্য শুরু করছে তাদেরকে দ্রুত তদন্ত সাপেক্ষে যারা প্রকৃত অপরাধী তাদেরকে যেন বের করে আনে এবং যথাযথ শাস্তির ব্যবস্থা